ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকায় আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও শিশু নির্যাতন। চলতি বছরের প্রথম 6 মাসেই ধর্ষণ ও বলাৎকারের মামলা হয়েছে 18টি, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এতে ময়মনসিংহের শান্ত শিল্পাঞ্চল ভালুকা এখন নারী ও শিশুদের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। তবে পুলিশের তদন্ত বলছে ভিন্ন কথা। ময়মনসিংহের ভালুকা থেকে মোহাম্মদ আলামিনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। শিল্প কারখানা সমৃদ্ধ এই জনপদে চলতি বছরের প্রথম 6 মাসে 16টি ধর্ষণ এবং 2টি বলাৎকারের মামলা হয়েছে। অথচ গত বছরে ধর্ষণের মামলায় হয়েছিল 28টি। সম্প্রতি উপজেলার বিরোনিয়া ইউনিয়নে 2য় শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থীকে বিস্কুটের প্রলোভনে জঙ্গলে নিয়ে ধর্ষণ এবং হরিরবাড়ির এলাকায় 7 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। কেবল শিশুই নয়, শিল্প কারখানায় কর্মরত নারী শ্রমিক ও কিশোরীরাও প্রতিনিয়ত লক্ষ্যবস্তু হচ্ছে। সচেতন মহল ও মানবাধিকার কর্মীদের মতে নৈতিক মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক শিক্ষার ঘাটতি এবং মাদকাসক্তি এই অপরাধ বৃদ্ধির প্রধান কারণ। আইনের দুর্বল প্রয়োগের কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের। হাল দেখতে গেছে কি সন্ধ্যা দিয়েছে ধরা পরে গায়ে সাদা ছিল, এই সাদ দিয়া মুখ বান্ধালছে, বান্ধা চোখের মধ্যে সাতপা ধরছে। সমাজে ধর্ষণ বাড়ার কারণ হলো নৈতিক ও মানবিক মূল্যবোধের অভাব। আইনের কাছে গেলেও সঠিক বিচার পাচ্ছে না, ধর্ষণকারী পার পেয়ে যাচ্ছে। তবে পুলিশের দাবি, প্রাপ্তবয়স্কদের বেশিরভাগ মামলা প্রেম ঘটিত হলেও শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলোর ক্ষেত্রে অধিকাংশ অভিযোগই সত্য প্রমাণিত হয়। ধর্ষণ সংক্রান্ত মামলা তদন্ত করতে গেলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ভিকটিম যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেগুলো থাকে প্রেম ঘটিত বিষয়। আর শিশু ধর্ষণ বা বলাৎকার এগুলো আবার অধিকাংশ ক্ষেত্রে এগুলা সম্পূর্ণ সত্য হয়। অপরাধের ভয়াবহতা রোধে পারিবারিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে বিশেষজ্ঞরা। লিওন আজাদ, RTV।